আল্লাহ 12 তারিখে কোরআনের পক্ষে এমন সিল মারাইয়া দাও আল্লাহ ফেরেশতা কর্তৃক, যাতে মহাগ্রন্থ আল কোরআন সংসদে চলে যায় আল্লাহ। আত্মাকা থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে কেন আসলাম, আমি এটা রিসার্চ করে দেখছি যে বাংলাদেশ জামাত ইসলাম এরকম একটা সংগঠন, যে সংগঠনে কোনো মূর্খ লোক থাকে না, আপনার অন্ধকারের কোনো আশ্রয় থাকে না। নৌকা আছে, ধানের শীষ আছে, দাড়ি পাল্লা আছে, আপনি কোন মার্কায় ভোট দিবেন? আমি মার্কা নবী তরিকা। তুমি কোন মার্কায় ভোট দিবা? হ্যাঁ, দাড়ি পাল্লায়। আরে বাপ রে বাপ, এই দাড়ি পাল্লার তো একদম ছোট সৈনিক তুমি, হ্যাঁ তাই না? সিরিয়াস মুডে কিছু কথা কব, ইয়ার কি ফাইজলামু না, সিরিয়াস কথা সিরিয়াস ভাবে লিবে। ঘটনা হচ্ছে বর্তমান সময়ে আমরা কিন্তু দুইটা জিনিস দেখতে পাচ্ছি। একটা শক্তির উত্থান, বিশেষ করে নামই বলে ফেলি জামাত শিবিরের যে টেকনিক্যালি উত্থান, এটাকে একটা মূল্যায়ন একটা জায়গায় নিতে হবে, তোমাকে পরিষ্কার বিশ্লেষণের জায়গায় যেতে হবে কেন তারা এইভাবে এই যে উত্থানটা হচ্ছে। আচ্ছা, আপনি কোন দল সাপোর্ট করেন? অবশ্যই বিএনপি। আর আপনি? আমার তো 14 গোষ্ঠী 18 খানদান সব বিএনপি ভাই। আচ্ছা, আসছে নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন? জয় বাংলা, জিতবে এবার ধানের শীষ, দাঁড়িপাল্লায় ভোট দিন। দাড়ি পাল্লা নতুন না, বহু আগের পুরানা, বিশ্বাস যদি না হয় তোমগো খবর লইয়া দেখো না। জীবন হইল টলর মলর, কচু পাতার পানি ভাই, কখন জানি দুষ কইরা গর্তের মধ্যে বইরা যায়। তোমার হিসাব তুমি দিবা, অন্য কেউ দিবে না। এবার কোন মার্কায় ভোট দিবেন? দাঁড়িপাল্লা এই দিন। ভাই, এবার আপনার কোন দল পছন্দ? দাড়িপাল্লা জামাত। জামাত ইসলামের মার্কা কি? দাড়িপাল্লা। আপনি কোন মার্কায় ভোট দিবেন? দাড়িপাল্লাই ভোট দেন। দাড়ি পাল্লায় আপনি কেন ভোট দিবেন? দাড়িপাল্লা নিজের সুবিধা, সুযোগ সুবিধা আছে, ইসলাম ধর্ম, এটা মুসলমান লাগবে। নৌকায় দিছি, দানের শেষ দিছি, কিন্তু নতুন দল দাড়িপাল্লা, এইবার দাড়িপাল্লারে ভোট দেন। এইবার কারা ক্ষমতায় আসবে আপনি মনে করেন, বিএনপি না জামাত? আইব এবার বিএনপি জামাত আইব, বিএনপি জামাত আইব, শক্তিশালী দল। আর যদি ইসলামী পাস করলেও ভোট দিবে না, জোরে দহলে করিয়া বিএনপিরা নিবগা, জামাতে ভোট এবার পাস করবে না দুনিয়ার মধ্যে। আপনি কোন মার্কায় ভোট দিবেন? আমি ইনশাল্লাহ বিএনপি ভোট দিয়াম। কোন মার্কায় ভোট দিবেন? দাড়িপাল্লা। এবার কোন মার্কায় ভোট দিবেন? দাড়িপাল্লাতে দেওয়ার ইচ্ছা আছে, এখন দেখা যাক। আপনি কোন মার্কায় ভোট দিবেন? দাড়িপাল্লা মার্কা। আচ্ছা, দাড়ি পাল্লায় আপনি কেন ভোট দিবেন? আওয়ামী লীগকেও দেখেছি, বিএনপিকেও দেখেছি, আমার বয়স হয়েছে, আমি এবারকার সিদ্ধান্ত নিয়েছি চোখ বন্ধ করে এবারকার দাড়িপাল্লা মার্কা ভোট দেব। এবার আপনার কোন দল পছন্দ? দাড়িপাল্লা। জামাত। জামাতের মার্কা কি? দাড়িপাল্লা। ভোট দিবেন কোন মার্কায়? দাড়িপাল্লা। দাড়ি পাল্লায় কেন ভোট দিবেন? বিহেভিয়ার দিয়া। এবার কোন মার্কায় ভোট দিবেন? দাড়িপাল্লাই দিব। ইসলাম ক্ষমতা আসুক। ইসলাম ক্ষমতায় আসলে কি হইতে পারে? মানুষ পরিবর্তন হবে। আপনার এবার মার্কা হিসেবে কোন মার্কা পছন্দ? বিএনপি সরকার ক্ষমতায় আসবে, আমি ওইটাই আশা করি। কোন মার্কায় ভোট দিবেন? আমি এই দাঁড়িপাল্লাতে ভোট দেবো, যদি জামাত ইসলাম আসতে যদি আমার ভালো হয় দেশের জন্য। আপনার এবার দল হিসাবে পছন্দ কোন দল? জামাত ইসলাম। জামাত ইসলামের মার্কা কি? দাড়িপাল্লা। এবার কোন মার্কায় ভোট দিবেন? দাড়িপাল্লা মার্কায় ভোট দেবো। ভাই, এবার আপনার কোন দল পছন্দ? আমার ইসলামী দল পছন্দ, জামাত। জামাত। জি। জামাত ইসলামের মার্কা কি? দাড়িপাল্লা। এবার কোন মার্কায় ভোট দিবেন? ইনশাল্লাহ দাড়িপাল্লায় ভোট দেবো। আপনি এবার কোন মার্কায় ভোট দিবেন? দাড়িপাল্লাতে যে দাড়ি পাল্লায় আপনি কেন ভোট দিবেন? এই তো দাড়িপাল্লা ভোট যাবো, এই তো আর ভোট শুরু দিছি না, মানে এটা যে একটু খারাপ আমার কি কয়। সরকার গঠন জামাত করতে পারবে না, এটা আর কি আমার একান্ত ব্যক্তিগত মতামত আর কি। সর্বোপরি আমরা চাচ্ছি যে আল্লাহ ও তার রাসূলের সুন্নাহ মোতাবেক এই রাষ্ট্র, আমাদের যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা চাচ্ছি যে এই রাষ্ট্রটা ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হোক। আমি আসলে রাজনীতি করি না এবং রাজনীতি বুঝিও না, তবে যেটুকু বুঝি, কেউ বা বলে 15টা সিট পাবে, তো 15টার ঊর্ধ্বে পাইতে পারে, তবে সরকার গঠন জামাত করতে পারবে না, এটা আর কি আমার
একান্ত ব্যক্তিগত মতামত আর কি। আমার প্রথম বক্তব্য হলো এই দেশে যদি আগের মতো দিনের ভোট রাতে না হয়, যদি দিনের ভোট দিনে হয়, যারা এই ধরনের কথা বলতেছে এবং যারা এই ধরনের বক্তব্য ছড়াচ্ছে, আমার মতে তারা 7 গোলার পানি খেয়েও 15টা সিট যেটা বলতেছে এবং জামাত কি পরিমাণ সিট পাবে তাদের এটা ধারণার বাইরে চলে যাবে। সব কিছু জনগণের উপর নির্ভর করে, আনুমানিক কোনো কিছু বলা ঠিক না, কারণ সবাই আশাবাদী এবং জামাতে ইসলাম অনেকদিন ধরেই চেষ্টা করছে তারা ক্ষমতায় আসার জন্য। যদি জনগণ ভোট দিয়ে আসতে পারবে, না হলে আসবে না, কিন্তু অনুমান করে বলা যাবে না যে মানে আসতে পারবে না, এটা বলা যাবে না। এর আগে আজ থেকে 20 বছর আগে যে নির্বাচন হয়েছে সেখানেও বাংলাদেশ জামাতে ইসলামী 18+ আসন পেয়েছে। নতুন বাংলাদেশে সবাই আশাবাদী, সবাই সব ধরনের দল দেখা শেষ, ঘুরে ফিরে সেই একই জিনিস, চাঁদাবাজি, সেই দখলদারি, সেই অব্যবস্থাপনা, সেই দেশের টাকা পাচার। কিন্তু নতুন বাংলাদেশে সবাই স্বপ্ন দেখছে বাংলাদেশ জামাত ইসলাম ইনশাল্লাহ এবার সরকার গঠন করবে, বিপুল পরিমাণ আসন পেয়ে তারা জয়যুক্ত হবে ইনশাল্লাহ, আমরাও আশাবাদী। এই দেশ এখন একটা ইসলামিক একটা নেতৃত্বের হাতে চলে যাওয়াটা আমি কাম্য মনে করি, কারণ এই দেশ দুর্নীতি এবং সব কিছুতে ভরপুর দেশ, এই দেশটা হয়ে গেছে অলরেডি। এখন যদি মনে করেন যে জামাত যদি ক্ষমতায় আসে, তা আশা করি যে আমরা দীর্ঘদিন তো এ যাবৎ দেখি নাই যে ইসলামিক রাষ্ট্রর কোনো ইসলামিক দলের কোনো নেতা এই দেশে আসছে। তা আশা রাখি যে আমরা যদি ওনারা যদি ক্ষমতায় আসে, আমাদের একটা আশা থাকবে যে ওনারা দুর্নীতিমুক্ত একটা দেশ গঠন করতে পারবে বলে। আপনি হাতপাখা থেকে জামাত ইসলামীতে কেন আসলেন? হাতপাখা থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে কেন আসলাম, আমি এটা রিসার্চ করে দেখছি যে বাংলাদেশ জামাত ইসলাম এরকম একটা সংগঠন, যে সংগঠনে কোনো মূর্খ লোক থাকে না, আপনার অন্ধকারের কোনো আশ্রয় থাকে না। আর হাতপাখার রাজনীতি আর বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি অনেক বেশ কম। তারা দেশ গঠনের জন্য, বাংলাদেশ জামাত ইসলাম দেশ গঠনের জন্য যেই উদ্যোগ, তাদের যেই পরিশ্রম, যেই কাজকামের কার্যক্রম, হাতপাখার ভিতরে তা নাই। হাতপাখা শুধু ঘরে বৈশা তারা মন গড়া গপ্প করে। আল্লাহ 12 তারিখে কোরআনের পক্ষে এমন সিল মারাইয়া দাও আল্লাহ ফেরেশতা কর্তৃক, যাতে মহাগ্রন্থ আল কোরআন সংসদে চলে যায়। আল্লাহ আমরা সকলকে নিয়ে জাতীয় সরকার করে সুন্দরভাবে যাতে দেশটা চলতে পারে। জাতীয় সরকার হলে গৃহযুদ্ধ থেকে দেশটা বাঁচব, বুঝতে জাঙ্গির ন অবস্থা পাই আবার ওলা নিগুণ আর গড় হাঁদাইতো ন, তোরা দ্বিগুণের মাইতি আনস কামাইতো ন। আল্লাহ প্রিয় বন্ধুর শাসন দেখে যেতে চায়, আমিন। আপনারা কোরআনের ডরাইয়েন না অফিসারেরা, সচিবালয় যা যে এমনি আছেন এটি এমনি থাকবো, জাস্ট একটু সিস্টেমটা পরিবর্তন হবে, এটি আপনার করে কই দিলে নিয়ত করলে যাব। আত্মুক্ত ব্যাগে ধরি রে বেসিনের মধ্যে আত্মুক্ত না তো ওজুর নিয়তে ধরলে এমনি তো না আদন মুগ্ধন কুলি করেন, চুলেরে খাড়া করাই দেন, অফিসে যান, মাথা ভিজাই একটু এনে জেলের মতো মারেন, মাথা মাছে হয়ে গেছে, এক ফরজ শেষ, কুলি করছে, মুখ দিছেন এক ফরজ শেষ, হাত দিছেন এক ফরজ শেষ, আর পা কদুর দিছেন এক ফরজ শেষ, ওজু হয়ে গেছে। নামাজ 4 রাকাত হইতে জোহর, মাত্র অফিসে মেয়া সময় লাগবে 2 মিনিট। কয় মিনিট? রাষ্ট্রীয়ভাবে আজান দিব, সব ডিসিএসপিরে নামাজে খাড়াই যাব, ব্যাংক বিমা কর্পোরেশনে খাড়াই যাব, গার্মেন্টস অফ ইয়া হয়ে যাব, 10 মিনিট খাইব। এ নাহিদা শারমিন তোরা কে আসত, যেগুন মেনছি আসত এগুন হিম হয়ে যাক বিষ্ণীরা, আর যদি ঠিক আসত অজু কর, ওই ফর্দার সহিত ইমাম সাহেব আছে, আফসারি হুজুরের নামাজ হয় আল্লাহু আকবার। এরপরে জুমা মসজিদে সব মা বোনেরা নামাজ পড়ব, কত সুন্দর হবে। এই যে ওয়াজ আমরা করতেছি, মা বোনেরা ওয়াজ থেকে মাহরুম, আমার মা বোনগুলো আজ দিনী শিক্ষা থেকে বঞ্চিত, আমার মায়েদের জন্য তো এসব ওয়াজগুলো দরকার। আল্লাহ কোরআনের রাজ কবে দেখবো? আল্লাহ সাইদি সাহেব এসব দোয়া করতে করতে কবরে চলে গেছেন। আল্লাহ আমার এই জাতগুলোকে তুমি চেঞ্জ করে দাও না আল্লাহ। এরা কেন প্রিয় বন্ধুকে ভয় পাচ্ছে আল্লাহ? তাদের অন্তর থেকে ভয় তুমি দূর করে দাও আল্লাহ। শহীদ ওসমান হাদি রহিমাহুল্লাহ তাআলা যাবো, ভাইয়ের দোনো কলিজার টুকরা কবর জিয়ারত করবো, আর যাই নাই ঢাকা ইউনিভার্সিটিতে, এবার যাবো আমার হাদিকে দেখে আসবো। ভাই আই লাভ ইউ, কেমন আছো ভাই? আল্লাহ হাদি ভাইয়ের পরিবারকে কবুল করো আল্লাহ। এলেও কেন গেলেও কেন আল্লাহ, তাকে তুমি কেমনে দুনিয়াতে সম্মানিত করবে তুমি জানো। তার ছেলেটারে বাঁচাই রাখো আল্লাহ, তার ওয়াইফেরে বাঁচাই রাখো, তার ওয়াইফের জন্য বিশ্ববিখ্যাত ভালো একজন হাজব্যান্ড দাও। যদি প্রিয় বোন ধৈর্য ধরতে পারে তা আলহামদুলিল্লাহ, আর যদি বিয়ে শাদী করে তাও সোয়াব হবে, সোয়াব আর সোয়াব। ভালো মানুষ আল্লাহ হাদি ভাইয়ের ফ্যামিলিকে, ওনার আব্বাকে কবুল করো, ওনার ভাইয়া বাগিয়া কামেল মাদ্রাসার প্রিন্সিপাল তাকে হায়াতে তৈয়বা দাও। আর মেজো ভাই কি হইলো, মেজো ভাইয়ের নাম হলো ওমর হাদি, বড় ভাইয়ের নাম হলো আবু বকর সিদ্দিক হাদি,
আর মেজো ভাইয়ের নাম ওমর হাদি, আর এর ছোট ভাইয়ের নাম হইল ওসমান হাদি। মাশাআল্লাহ, দেখছেন নাম। ওই আমার ভাই শওকত নাম রাখছে, আঙ্গ বাগিনার নাম ব্যারিস্টার কি আবু বকর সিদ্দিক। আহ, কত সুন্দর নাম। তো কি রে তেরে নাম রাখছে? খোকন্যা, মনটা, জোনটা, বল্টু, সাগরিকা, তোর বিবেকে কোথায় হিসাব করছে? কাকা কি ভাবছো এই বর্তমান পরিস্থিতিতে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা আছে? ঘটনা হচ্ছে, শুনো রে বা, সিরিয়াস মুডে কিছু কথা বলো, এর কি ফাইজলাম না। সিরিয়াস কথা সিরিয়াস ভাবে লিবে। ঘটনা হচ্ছে, বর্তমান সময়ে আমরা কিন্তু দুইটা জিনিস দেখতে পাচ্ছি। একটা শক্তির উত্থান, বিশেষ করে নামই বলে ফেলি, জামাত শিবিরের যে টেকনিক্যালি উত্থান, এটাকে একটা মূল্যায়ন, একটা জায়গায় নিতে হবে। তোমাকে পরিষ্কার বিশ্লেষণের জায়গায় যেতে হবে, কেন তারা এইভাবে এই যে উত্থানটা হচ্ছে, তাই না? কিভাবে হলো, কেন হলো, এবং এই উত্থানের তুমি কাউন্টার দিতে চাও, তাহলে তোমাকে কিভাবে দিতে হবে। আমি জামাত শিবিরকে এই জন্য বলতেছি, তাদের উত্থানের পিছনে কিন্তু কৌশল, কিছু আদর্শ কিন্তু আছে। তোমাকে আমি যদি খোলা মনে কয়েকটা প্রশ্ন করি, এর আগেও করছি, যে জামাত ইসলামের যে অর্থনৈতিক ভিত্তি, এটা কিন্তু তারা শক্তিশালী। তুমি যদি খেয়াল করে দেখো, তারা দল কিন্তু চাঁদা দিয়ে করে। প্রত্যেকটা দলের সদস্যকে, যারা জামাত ইসলামে করে বা যারা ছাত্র শিবির করে, তারা কিন্তু দলকে দেয়, ডোনেট করে, ঠিক আছে? কিন্তু অন্যান্য দলগুলো করে কি, সাধারণ মানুষের থেকে চাঁদা কালেক্ট করে, সাধারণ মানুষকে মধ্যে ইনক্লুড করে। কিন্তু জামাত ইসলাম কোথাও চাঁদাবাজি করছে, এটা কিন্তু মোটা দাগে তুমি প্রমাণ করতে পারবে না। দুর্নীতি, তুমি বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির ইতিহাস হলেও জামাত ইসলামের দুর্নীতির ইয়ে করতে পারবে না। যদি বিগত 20-30 বছরে তুমি ইতিহাস দেখো, হারা ইলিয়া দল কখন আনিনি, হারা আমিলিকে থাকুন। এখন আমাদের দল আইসে আসবে, না আইলে 15 বছর পর তো আসবে, তখনই ভোট দেবো। 15 বছর ভোট দিবেন? 15 বছর আর ভোটই দিবেন? ভোটে দিব না। তুমি কোন মার্কায় ভোট দিবা? হ্যাঁ, দাড়িপাল্লায়। দাড়িপাল্লার তো একদম ছোট সৈনিক তুমি, হ্যাঁ, তাই না? এবছর কিসে ভোট দিবেন? কিসে ভোট দিবেন? কিসে বুঝিতাম? নবীর তরিকা। কোনটা এটা? নবীর তরিকা? নবীর তরিকা, কোনটা? নবীর সুন্নত। কোনটা এটা? কোনটা নবীর সুন্নত? কোনটা নবীর সুন্নত? কোনটা ভোট দিবেন? কিসে ভোট? ভোট ভোট আমার দিদা নবীর সন্নত, আল্লাহ নবীর তরিকা মানি, হ্যাঁ হ্যাঁ সন্ন্যতের কাম করি। হ্যাঁ। হ্যাঁ, তো এখন কিসে ভোট দিবেন? ভোট কি মার্কায় দিবেন? মার্কাটা আইলে না করতাম, মার্কা তো আসছে, কেউ নাই। কোন মার্কা? কি কি মার্কা চিনেন? কি কি মার্কা চিনেন আপনি? মার্কা চিনি, সারিকল, ঘোড়া, আবার তেলেগা, মোরগ, সব চিনি। তখন মার্কা তো কিন্তু এখন শোনেন, নৌকা আছে, ধানের শীষ আছে, দাড়িপাল্লা আছে, আপনি কোন মার্কায় ভোট দিবেন? আমি মার্কা নবীর তরিকা। নবীর তরিকার তো মার্কা নাই কোনো। আরে নবীর তরিকা মানি, সন্ন্যতের কাম করি, তরিকা মানি। এখন তো মার্কা তো আছে, এখন বললাম তো আমি, শাপলা আছে, তারপর নৌকা আছে, ধানের শীষ আছে, তারপর হচ্ছে দাড়িপাল্লা আছে। হ্যাঁ, নৌকা হয়ে গেছে। নৌকা হইয়া গেছে? আচ্ছা, নৌকা হইয়া গেছে, এখন খাড়া রয়েছে কোনটা? জমাত। জমাত? জমাতের মার্কা কি? জমাতের মার্কা কি করতাম না। এখন কি বিএনপিতে ভোট দিবেন, নাকি জামাতে ভোট দিবেন, নাকি নৌকায় ভোট দিবেন? আরে না, নৌকা টোকা না। কোনটায় দিবেন? জমাতে। জমাত। জমাত কি নবীর দল? হ্যাঁ, নবীর দল। আরে আরে পাইয়া আছে নবীর দল। কেডা বলছেন নবীর দল? সে আমার কলবেতে বলছে। হ্যাঁ, আমার কলবেতে বলছে। আপনার কলমে বলছে নবীর দল? নবীর দল নাকি কেউ শিখাই দিছে? না না। হ্যাঁ, আরে বিএনপিতে ভোট দিয়েন, বিএনপিতে ভোট দিয়েন। তোমার নামের গুণে কত মানুষ পার হইয়া যায়। বিএনপিরে ভোট দিয়েন, বিএনপিরে ধানের শীষে ভোট দিয়েন। ধানের শীষ এইটা আইয়া লোক, এরপরে খেলা হলো। দাড়িপাল্লা ভোট দিয়েন না, ভালো না? না। হ্যাঁ, আরে আইয়া লোক না। দাড়িপাল্লা দেবো না, সিল মাইরা দেবো একটা দাড়িপাল্লা। ভাই কিসে ভোট দিবেন? ইনশাআল্লাহ দাড়িপাল্লা ভোট দেবো ইনশাআল্লাহ। আরে পাইয়া লাগছি কো। হ্যাঁ, ভোট মাইকি। আপনার বয়স কত কাকা? আপনার বয়স কত? আমার বয়স তো
কত হইব উপরে না 25 পঁচিশ 125 আরে না হুন্ডা বলছি কেমনে 25 হবে বয়স কত আপনার? হ্যাঁ 100 কম হইব না 100 সবাই কথা দাড়ি বলে কয়েছে আপনি কাকে করেন? আমি তো ওইটাই সমর্থন করছি, সবাই যেহেতু করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 2 আসনে আপনি কাকে সমর্থন করেন, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? দাড়িপাল্লা। দাঁড়িপাল্লা। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 2 আসনে আপনি কাকে সমর্থন করেন, দাঁড়িপাল্লা না ধানের শীষ? দাড়িপাল্লা। দাঁড়িপাল্লা। দাড়িপাল্লা। দাঁড়িপাল্লা। জি। দাঁড়িপাল্লা কেন মনে হচ্ছে? ভালো ব্যক্তি। জামাত ইসলামকে চাই। জামাত ইসলাম? জি। আচ্ছা জামাত ইসলাম কেন মনে হচ্ছে? মনে হচ্ছে এবার অনেক আগে গেছে ইনশাল্লাহ, ইসলামী দল আর বিভিন্ন অন্য দল ভালো দেখতেছি না তো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ইসলাম হ্যাঁ ভালো আছেন? জি ভালো আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 2 আসনে ক্ষমতায় কাকে দেখতে চান? ক্ষমতায় তো দুর্নীতিমুক্ত যে হবে তাকে দেখতে চাই, তবে ইসলামটা এবার আগে আছে। ইসলাম আগে আছে? কোন দল ইসলামে আগে আছে? বর্তমান তো বাংলাদেশের জামাত ইসলাম আগে আছে। সমর্থন করছি দাঁড়িপাল্লা। আচ্ছা দাঁড়িপাল্লা কি আসতে পারবে? আসতে না পারলেও চেষ্টা করবো আমরা। আচ্ছা ঠিক আছে। আমরা দাড়িপাল্লা। দাঁড়িপাল্লা। হ্যাঁ আচ্ছা আপনি কাকে সমর্থন করেন? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। জি। আপনি কাকে সমর্থন করেন? দাড়িপাল্লা। দাঁড়িপাল্লা। ভাইয়া আপনি কাকে সমর্থন করেন? মই ধানের শীষ। ধানের শীষ। হ্যাঁ। আচ্ছা আপনি কাকে সমর্থন করেন? বর্তমান আমি ধানের শীষের সমর্থন। ধানের শীষ। কইরে ভূত জলদি কইরা ওই ধর্ম ব্যবসায়ীরা সারা দেশ একখানে করেছে, রাজাকারের বাচ্চারা সব উঠলে যেতেছে গা, এই ভূত আটকে লাগবো। হাব্বা সাদ উঠছে সাদ সাধুছে হারামজাদা মোটকি ভরে কাছে তগলা ভরে আগস দিন দুনিয়ার কোনো খবর অবস্থা এই মেয়ে সব উঠলে গেল গা ধর্ম ব্যবসায়ীরা। সাধুছে আব্বা আমি সেই সাদের কথা কইতাছি না তো, আইনের মাথার আমার যেই সাদ উঠছে এই সাদের কথা কইতাছি। তুই কি নির্বাচনে সাদের কথা কইতাছ? কইস না, মাইস বললো মন্দ করবো। তে আব্বা ধর্ম ব্যবসায়ী কারা হইলো? এই আমরাই তো আহল নাই বাচ্চা আহল নাই মাইসের ফুলবান কত সালাক খালি মিনিটে মিনিটে কবে ধর্ম ব্যবসায়ী জান্নাতের টিকেট জান্নাতের টিকেট এইটাই হয়ে দেন লাগে হারাম দাদা। ভালো আছেন? আসছি ভালো। এখানেই বাসা? বাসা টাঙ্গিঘাটে। ডাঙ্গিরহাটে না? এটা তো ডাঙ্গিরহাট। এটাই টাঙ্গিঘাট। তো আগামীতে দেশ কিরকম দেখতে চান? আগামীদের জন্য সুন্দর পরিবেশ জন্য এটা সরকার নির্বাচন হয়, এটা আমরা ভালো দেখতেছি। তো দেশে তো অনেক দল আছে, তাহলে কোন দলের কাছে দেশ নিরাপদ? এটা তো একটা কথা, এখন নির্বাচিত করতে গেলে এখন দেখা যাক দাঁড়িপাল্লাকে দিয়ে দেখি। দাঁড়িপাল্লা দিয়ে দেখবেন? দাঁড়িপাল্লা কি দেশ চালাইতে পারবে? পারবে কিনা সেটা দেখতে চাই। ও দেশ চালাইতে পারবে কিনা সেটা দেখবেন। হ্যাঁ দেখবো। ধন্যবাদ। আগামীতে কি রকম দেশ দেখতে চান? আমরা তারুণ্যের দেশ দেখতে চাই। তারুণ্যে? জি। তো দেশে তো অনেক দল আছে, সামনে আবার নির্বাচন, তো আপনি কি মনে করেন কোন দলের হাতে দেশ নিরাপদ থাকবে? আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব মোহাম্মদ তারেক রহমানের হাতে এই দেশ নিরাপদ। উনি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে ইনশাল্লাহ দেশকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের আশার ইনশাল্লাহ উনি পারবেও। আচ্ছা ধন্যবাদ। মানে জনাব তারেক রহমান ওনার হাতেই দেশ ভালো চলবে আপনি বলতেছেন? জি। আগামীতে কি রকম দেশ দেখতে চান? সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। মনে করেন তারেক রহমানের মতো একটা নেতা বাংলাদেশের মধ্যে দেখার মতো। তারেক রহমানকে দেখতে চান? অবশ্যই। আপনার কি মনে হয় আগামীতে তারেক রহমান ভালোভাবে দেশ চালাতে পারবে? আমি ওইটি মনে করি দেওয়া দরকার, ওনার আমার যদি করে গেছে উনিও করবে ঠিক মতো। আগামীতে কার হাতে দেশ নিরাপদ বলে মনে করেন? জামাতে ইসলামী বাংলাদেশ। আপনার কেন মনে হয় জামাতে ইসলামের কাছে দেশ নিরাপদ? সন্ত্রাস দুর্নীতিমুক্ত হবে। সন্ত্রাস দুর্নীতি মুক্ত হবে। হ্যাঁ। তো আপনাদের এই আসনে কে দাঁড়াইছে? এটি মাজহারুল ইসলাম। আপনার কি মনে হয় উনি এই আসনের জন্য যোগ্য? অবশ্যই ইনশাল্লাহ। আপনার কি মনে হয় জামাত ইসলাম আগামীতে দেশ চালাতে পারবে ভালোভাবে? অবশ্যই, কেন পারবে না? যেখানে সন্ত্রাস মুক্ত থাকবে, টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই, সেখানে কেন হবে না? ইসলামের পক্ষে দেখতে চাই। ইসলামের পক্ষে দেখতে চান, ঠিক আছে, কিন্তু দেশে তো অনেক দল আছে, তার মধ্যে কোন দলকে আপনি সমর্থন করেন? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। আপনার কি মনে হয় দাঁড়িপাল্লা জামাত ইসলাম ক্ষমতা আসলে দেশ চালাতে পারবে? হ্যাঁ,
সুন্দরভাবে চালাইতে পারবে, ইসলাম কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে ইসলাম, ইসলামী শাসন চাই। বাংলাদেশের মানুষ ইসলাম দেখতে চায় কেন, এর আগে অনেক দল দেখেছে, যেমন লাঙ্গল দেখেছে, ধানের শীষ দেখেছে, নৌকা দেখেছে, কিন্তু এখন বাংলাদেশের মানুষ সবার আশঙ্কা এখন ইসলামের পক্ষে দেশ চালাইতে দেখতে চায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পানের দোকান আপনার? হ্যাঁ আমার বিক্রি হয়েছে স্যার? হ্যাঁ টুকটাক হয় আর কি, মোটামুটি আল্লাহর রহমত হয় ভালো। আগামীতে ভোট হবে কিছুদিন পর, হ্যাঁ হবে। কোন দলের হাতে দেশ নিরাপদ বলে মনে করেন? আরে বেশ জামাতি এলে তো ভালো হয়। জামাতকে ভোট দিবেন? হ্যাঁ জামাতকে ভোট দেবো। আপনার কি মনে হয় জামাত দেশ চালাইতে পারবে? এখন জনগণ যদি তাকে সহযোগিতা করে, আল্লাহর রহমত যদি হয়, অবশ্যই পারবে। আচ্ছা, আপনাদের এটা ডাঙ্গিরহাট? হ্যাঁ এটা আমার টাঙ্গিরা। এখানে যে আমি যত লোককে জিজ্ঞেস করেছি সবাই জামাত বলতেছে। হ্যাঁ আল্লাহর রহমত জামাত। আবার অনেকেই ভিডিওতে আমাকে গালাগালি করবে। গালিগালাজ যারা করবে ওরা হয়তো, আমি তো সত্যই প্রচার করি। হ্যাঁ আপনার সত্যটাই প্রচার করতে হবে। ঠিক আছে না, এই ভাইয়ের দিকে দেখা তো। আচ্ছা ভাই, এখানে কি আমি কাউকে জোর করে বলাচ্ছি? এই অঞ্চলে আপনাদের মনে হয় বেশিরভাগ লোকই জামাতের পক্ষে নাকি, আবার অন্য এলাকায় বিএনপির পক্ষে বেশি? হ্যাঁ আছে। এটাই বাস্তব। ধন্যবাদ। আসলে ভাই, যারা আগে আওয়ামী লীগ করতো তারা এখন বিএনপির ভিতরে ঢুইকা, তারা তো আগে চাঁদাবাজি কিভাবে করতো, কোন দোকান থেকে নিত, তারা সবই জানে। আগে যে সিস্টেমে চাঁদাবাজি করতো এই সিস্টেমে আবার চাঁদাবাজি করতেছে, কিন্তু তারা বিএনপির নেতারা যোগ দিয়েছে। বিএনপির নেতারাও চিন্তা করতেছে আমরা লোক পাইছি, আমাদের অনেক লোকও বেশি, মানে একটা মিটিংয়ে বা একটা মিছিলে বা যে কোনো প্রোগ্রামে ওদেরকে নিয়ে ওদেরকে মিলাইলে লোক হয়ে যায় বেশি, তারা লোক বেশি বেশি দেখাইতে পারে। এর ভাই যে গেলো যে তারেক জিয়া যে সময় আইছিল ওই সময় দেন রাস্তাঘাট সারতা মহিলা করলেছে, ওই সময় দেন কি সেটা আওয়ামী লীগের লোকগুলোই যারা মনে করেন গাঁজা মদ যারা খায় হেরাই বেশিরভাগ গিয়েছে। এর ভাই বিএনপি ঘুরে আবার আওয়ামী লীগের ডোগই এরকম শুরু করতেছে, কথা বুঝেননি? এজন্য ভাই যাতে দেশে যে একটা দেশে ইনসাফের জন্য ন্যায়ের জন্য এত ছাত্ররা জীবন দিল, হ্যাঁ তাদের রক্ত বিনিময়ে যে দেশ আমরা স্বাধীন করেছি, তারাই বিএনপি কিন্তু কথা কইতেই সাহস পাইছে না। জেলে আসছিল কত নেতা, জেলে ছিল, জেলেতে সারা পাইছে। তারেক রহমানের মামলাগুলো হালাস পাইছে এ বাচ্চা শিশুদের জন্যই, ছাত্রদের জন্যই। উসমান হাদি, তারপর সারজিদ আলম, তাদের উসিল্লা বা ভালো মানুষের জন্যই ছাড়া পাইছে। ভালো মানুষটাই মিছিলে গেছে, সব তো ছাত্র 1000 নাই, ভালো ভালো মানুষও গেছে, যারা ভিতরে বিবেক আছে, বান আছে, যারা বিবেক বান আছে তারাই সবাই 5 আগস্ট অংশগ্রহণ করছিল, যাতে সরকার পতনের জন্য। এন ভাই, আর শেখ হাসিনা মনে করেন হাদি ভাইয়ের এত বড় একটা ভালো লোকের শেখ হাসিনার কথা মতোই তো খুন করছে। তো শেখ হাসিনা ভাই ভালো লোক ছিল না, আর কখনো ভালো হবে না। খারাপ ফেরন যেরকম খারাপ ছিল তাও এরকম খারাপ হই। এই জন্য ভাই শেখ হাসিনা মনে করেন দেশে যেতে, আমি তো চাই না যাতে আমার জীবন থাকতে শেখ হাসিনা দেশে যেতে না ঢুকতে পারে। আমি এটা সবসময় চিন্তা ভাবনা করি, কারণ ভাই আওয়ামী লীগ কোনোদিন ভালো হইতে পারে না। এরকম একটা ভালো লোকের বাইরে যে লোকটা ন্যায়ের কথা বলতো, হকের কথা বলতো। এন ভাই অনেক ভালো একটা লোক ছিল হাদি ভাই, শহীদ ওসমান হাদি ভাই। তার ফ্যামিলিও মনে করেন আলেম, তার বড় ভাই আলেম, তার বাপ ছিল আলেম, হ্যাঁ সে একজন কোরআনের হাফেজ। ভাই তারা মারাটা মনে করেন আমাদের হৃদয়ে কষ্ট লাগছে ভাই। এরকম একটা লোকের হত্যা করাতে আমাদের হৃদয়ে কষ্ট লাগছে। যদি আওয়ামী লীগ যদি চিন্তা ভাবনা করে আওয়ামী লীগের নেতারা যাতে হাদি ভাইরে মাইরা, এমন দোষ হাদিরে মাইরা দেশে ঢুকতে পারবো, এটা ভুল চিন্তা ভাই। এরকম ঢুকতে পারবো না ভাই, আমরা জনতা দিব না ঢুকতে ভাই। এজন্য ভাই, আর প্রশাসনের ব্যাপারে একটা কথা বলি ভাই, যারা প্রশাসন আগে আওয়ামী লীগ করতেন, হ্যাঁ আওয়ামী লীগের আমলে দান্দা করতেন বা আওয়ামী লীগের আমলে এমনও কাম করছেন মানুষের পকেটে এই আবার ঢুকাই দিয়ে আপনারা দান্দা করছেন। এরকম দান্দাবাজ যদি প্রশাসনে অনেক থাকেন আপনারা সংশোধন হয়ে যান, এতে আপনার পিঠের চামড়া একটু থাকবে না ভাই। প্রশাসন লোকেদের ভাইদের আপনার হাতে বদলে আমি বলতেছি আপনারা ঠিক। আচ্ছা, আপনি কোন দল সাপোর্ট করেন? অবশ্যই বিএনপি। আর আপনি? আমার তো 14 গোষ্ঠী 18 খানদান সব বিএনপি ভাই। আচ্ছা, আসছে নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন? জয় বাংলা, জিতবে এবার ধানের শীষ, দাঁড়িপাল্লায় ভোট দিস। ডেকান উনি বড় ডাক্তার, এনে আসছে আমরা মাগনাটি দেখাইতেছি। সবাই মাগনা দিতেছে? হ্যাঁ সবই মাগনা, একটা সারানা পয়সা নাই, লাগে না। সবাই কি এইভাবে দেখাই দিচ্ছে? হ্যাঁ সবেরই দেখাইতেছি ফ্রিতে। কি করে কৃষ্ণ। মানুষ কিরকম উনি? মানুষ 1000-1500 আছে।